প্রতিদিনই আমাদের কোনো না কোনো দরকারে কিন্তু বাড়ির বাইরে বেরোতেই হয়, কিন্তু সবসময় তো আর ক্যামেরার সামনে রেডি হওয়া হয় না। যেই বেরোনোগুলো নিজেদের কাছে একটু স্পেশাল মনে হয় সেগুলি আমরা ক্যামেরাবন্দি করে রাখি। আমি তো তাই করি। আজকে যাব শপিং করতে, আর শপিং আমার মনে হয় স্পেশালি মেয়েদের কাছে খুবই একটা কিন্তু মজাদায়ক আনন্দের একটা বিষয়। সো ওই কারণেই মজা করতে করতে আনন্দ করতে করতে রেডি হতে বসেছি। আর এখন ভীষণ গরম পড়ে যাচ্ছে। মানছি যে এখন দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু এর আগে তো প্রচণ্ড গরম ছিল বলো। তাই জন্য একদম কড়াভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করছি অনেকটা করে নিয়ে। আর এত সোয়েট হচ্ছে, সোয়েট কন্ট্রোল করার জন্য অয়েল ফ্রি এই ময়শ্চারাইজারটা মাখলাম। এটা ল্যাকমি পারফেক্ট রেডিয়েন্সে। তোমাদের যাদের আলটিমেট অয়েল স্কিন তোমরা ইউজ করে দেখতে পারো। আর আমার তো প্রচণ্ড ড্রাই স্কিন, ওই জন্য আমি লিকুইড ফাউন্ডেশনটা ইউজ করছি। একদম নো মেকআপ লুক। এখন তো মোটামুটি ট্রেন্ড চলছেই একটা সফিস্টিকেটেড লুক, নো মেকআপ লুক। সো আমিও সেরকমভাবেই সাজবো। কিন্তু কি বলতো, নর্মালি যেভাবে সাজগোজ করি বেরোনোর সময়, ক্যামেরাটা অন করলে একটু সাজিয়ে গুছিয়ে, একটু ছিমছাম, একটু সুন্দর, তবেই না প্রেজেন্টেশনটা তোমাদের দেখতে ভালো লাগবে। তাই মনে হয় যে না এত মেকআপ করে ফেলেছি, কিন্তু বাস্তব জীবনে এতটা করি না। কনসিলারটা অ্যাপ্লাই করলাম, কারণ শুধু ফাউন্ডেশন দেওয়ার পর কী আছে, চোখের নিচে বসা ভাবটা যাচ্ছে না। আমি যত সময় চেষ্টা করি যে আমার ডার্ক সার্কেল, আন্ডার আই, ব্ল্যাক স্পট যাতে না পড়ে, কিন্তু চশমা ইউজ করার জন্য একটু তো না চাইলেও পড়ে যায়। ওই কারণে এই কনসিলারটা দিলাম, আদারওয়াইজ ফাউন্ডেশনেই কাজ হয়ে যেত। আর আমি সবসময় একদম লাইট কভারেজ ফাউন্ডেশন ইউজ করার চেষ্টা করি। আইব্রো প্লাক আমি বছরে হাতে গুনে 2 থেকে 3 বার করি। এই বছরে সরস্বতী পুজো একবার করেছি, আর করাই হয়নি। আর করব হয়তো বা কোনো অকেশন পড়লে তবেই, কারণ আমি বেশি আইব্রো প্লাক করা পছন্দই করি না। ওই কারণে একটু মোটা করে আইব্রোটা ড্র করছি, জাস্ট একটু ফিল করে নিচ্ছি। নাহলে ফাউন্ডেশন দেওয়ার পর আইব্রো আরও বেশি সাদা ফ্যাকাশ হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয়, আমি একদমই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। যেহেতু নিজে সাজতে পছন্দ করি আর সাজটা তোমরা দেখতেও পছন্দ করো, তাই তোমাদের সাথে শেয়ার করি। হোয়াইট কাজল পরছি, কারণ ব্ল্যাক কাজল আমি পরি না। প্রত্যেকটা ভিডিওতেই ইন্ডিভিজুয়ালি বলে দিই, লাইনারও পরবো না। একদম সিম্পল সার্টের একটা লুক করছি। আর এই সাজের ভিডিওটা, এই লুকটা শেষ অবধি দেখে জানিও কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে, কারণ তোমাদের করা কমেন্টস আমার খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়। আর পড়তেও খুব মজা লাগে। তোমরা বলো কোনটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে, বা কোনো সাজেশন দেওয়ার থেকে দিয়ে দিও। আজকে এই লিপ শেডটা ইউজ করছি টিন্ট হিসেবে, কারণ এই লিপ শেডটা খুবই সুন্দর, কালারটা টিন্ট দিলে বেশি ভালো লাগে। আর আমার তো গাদা গাদা ব্লাশ দাও, আমার কোনো আপত্তি নেই। আমার মেকআপের ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ। আর ওই যে বললাম, যখন ভিডিও করি তখন একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয়, ওই জন্য হাইলাইটারটা খুললাম। নইলে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি হাইলাইটার একদমই দিই না। আর যারা যারা এখনও বঙ্গলরা পরিবার হয়ে যায়নি, ঝটপট পরিবার হয়ে যাও ফলো করে। ইনস্টাগ্রামে চাইলে ফলো করতে পারো, লিঙ্কটা দেওয়া রইলো ডিসক্রিপশন বক্সে। ফলো করে একটা মেসেজ করে রাখবে, আজকে রাতের মধ্যে প্রত্যেকে ফলো ব্যাক পেয়ে যাবে। তোমরা জাস্ট একবার দেখো আমার বেসটা কতটা ফ্ললেস হয়েছে। মনে হচ্ছে আমি খুব বেশি হিজিবিজি বা ঝিকিমিকি চম্পা সেরেছি। খুব সাটেল লাগছে না লুকটা, একদম হচ্ছে ন্যাচারাল বেস। 2টো লিপ শেড পরেছি, একটা মার্সের একটা মিয়নে। তোমরা লিপ শেড জানতে চাও তাই বলে দিচ্ছে। আমার এত ভালো লেগেছে স্ক্রিন বেসটা, নিজের ভেতর থেকে মনে হচ্ছে গ্লোটা করছে। ও ড্রেস হিসেবে পরছি এই ল্যাভেন্ডার শেডের টপটা, এটা আমি স্টাইল বাজার থেকে নিয়েছিলাম। আর একটা ড্যামেজ জিন্স, যেটা ট্রেন্ডস থেকে নিয়েছিলাম। টপটা আজকে ফার্স্ট পরলাম, জানো তো। এটা আমি নিজেই কিনেছিলাম, পরাই হয়নি, গত বছর কিনে রেখেছিলাম, এই বছর পরছি 1 বছর বাদে। আর এর সাথে ম্যাচ করে এই গ্লাসটা পরলাম। গ্লাসটা ভালো লাগছে না? একটা ইয়ারিং পরে নিই। এই ইভেলা ইয়ারিংগুলো পরতে ভালো লাগে কিন্তু। আর কালারটা যেহেতু কাছাকাছি আছে আমার টপের সাথে, ব্রেসলেটগুলো চেঞ্জ করবো। ওই ব্রেসলেটগুলো বাড়িতে পরে পরে ডিসকালার হয়ে গেছে। আর এই ব্রেসলেটগুলো কোথাও যাওয়ার সময় পরে নিই। আমার ভীষণ ভালো লাগে ক্রিস্টালের ব্রেসলেট। তোমরা কারা কারা পরতে পছন্দ করো এরকম কালারফুল ক্রিস্টাল ব্রেসলেট? এই ঘড়িটা আমার ভাই গিফট করেছিল ফার্স্ট ট্যাগের। কালারটা এত সুন্দর, আর যেহেতু ভাই করেছিল গিফট, ওই জন্য অনেক বেশি স্পেশাল আমার কাছে। এত গল্প করি, নেমে শর্ট আউটগুলোই করা হয় না। অনেকদিন আগেই প্রীতি মণ্ডল বলে গেছিলো, দিদিভাই আমার নামটা তোমার ভিডিওতে একবার নিও, আমি তোমার অনেক বড় ফ্যান, তোমাকে অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকে যাও। আর তোমরা যারা নতুন করে নেম রিকোয়েস্ট করতে চাইছো, আমি আবার শর্ট আউট শুরু করছি। নেম রিকোয়েস্ট এই ভিডিওর কমেন্ট সেকশনে করেছো, আমি নেক্সট ভিডিওতে নিয়ে নেবো। হেয়ার ইজ মাই ফাইনাল লুক। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। ভিডিওটা একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে আরও মানুষের কাছে পৌঁছায়। চলো অনেকটা লেট হয়ে গেছে, এবার আমাকে বেরোতেই হবে, নাহলে ট্রেন মিস করবো।